আচ্ছা, এরপরে এটা তো না মেলার কোনো তো রিজনই ছিল না, আমাদের দুই দিক থেকে হয়তো আছে, যাই হোক আমাদের একটা তো মিলছে অন্তত। এরপরে কি আছে? এরপরে এই যে আমাদের আগের দুইটা ম্যাথ, লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা, এগুলা তোমরা নিজেরা করবা। এত এত তিনটি বিন্দু, কিউ বিন্দুটি এ বি এর উপর আরেকটি বিন্দু যেখানে এ কিউ বি কিউ এত পি কিউ, এগুলো হলো ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, তোমরা 3 নাম্বারটা একটু ভালোভাবে পড়ো। প্রশ্ন না পড়লে এটা কিভাবে করতে হবে বুঝতে পারবো না। তো দেখো, আমাদের এখানে বলছে যে এ বি পি তিনটা বিন্দু, ওকে। আচ্ছা, আমরা এইটা স্থানাঙ্কে আঁকাই। তো একটা 3,0 এখানে, 0,2 একটা আছে এখানে, 3√3। সো এটা আমাদের 3 এবং উপরের দিকে √3, √3 এসে 1 পয়েন্ট সামথিং ধরলাম এইখানে। ওকে, এটা হচ্ছে আমাদের তিনটা বিন্দু। আচ্ছা, কিউ এ বি এর উপর আরেকটা বিন্দু, কিউ এ বি এর উপর এমন একটা বিন্দু যেখানে এ কিউ ইস টু বি কিউ, এটা হচ্ছে 2:3। এইটা মানে কি, এ কিউ হচ্ছে 2, বি কিউ হচ্ছে 3। এ বিন্দুর স্থানাঙ্ক জানা 3,0, এটা হচ্ছে 0,2। তাহলে আমাদের কিউ বিন্দুটা এখানে কি হবে বলো তো? কিউ বিন্দুটা হচ্ছে এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাই না? হ্যাঁ। ওকে, তো তোমরা এখন তাহলে কিউ বিন্দুটার স্থানাঙ্ক বের করো। আচ্ছা, তোমরা এটা নিজেরা বের করো, বের করে আমাকে বলো, আমি আর এটা বের না করি। কিউ এটা হবে কত, বের করো। কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9/5, 4/5। দুজনেরই সেম আসছে তো, না হলে কিন্তু ম্যাথ মিলবে না আবার। 5, 3, 0, হ্যাঁ 9/5। নিচে 5, আমরা যদি 3 দেই তাহলে 0। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের এখানে এখানে বলছে যে পি কিউ লম্ব এ বি, পি কিউ লম্ব এ বি। ও আচ্ছা, এখানে তাহলে আমাদের চিত্রটা আঁকতে একটু তাহলে এই যে তাহলে সমস্যা হয়েছে। দেখো, তাহলে আমাদের কিউ বিন্দুটা এইখানে না হয়ে, ওয়েট, তো এইটা যদি আমাদের
এটা হয়, তাহলে আমাদের কিউ বিন্দুটা হবে এইখানে, এই যে এটা হবে লম্ব আমাদের প্রশ্ন অনুযায়ী, বুঝছো? যেহেতু আমাদের প্রশ্নে এটা বলছে, সো আমাদের কিউ বিন্দুটা হবে এইখানে। ওকে, তো এটা হচ্ছে লম্ব। এরপরে বলছে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইটার জন্য আমাদের লম্ব কিনা সেটা তো জানা জরুরি না। ত্রিভুজ পি কিউ বি, আমরা তো তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানি, তো ক্ষেত্রফলটা বের করো। তাহলে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল আমাদের কি হবে? ত্রিভুজ, এটা হচ্ছে ক্ষেত্রফল পি কিউ বি, হাফ পি কত? পি হচ্ছে আমাদের 3√3। দেখো, তুমি পি এর পরে কিউ নিতে পারবে না, পি এর পরে বি নেওয়া লাগবে 0,2, এরপরে তোমাকে কিউ নেওয়া লাগবে 9,5, সরি 4,5, 3√3, 6, 0, 9√3/5 মাইনাস 0, 18/5, 12/5। তাহলে আমাদের এটা হবে কত? 6 + 9√3/5 মাইনাস 18/5 মাইনাস 12/5। তুমি এটা বের করো। 9√3/10 আসে। আচ্ছা, আমরা এটা বের হ্যাঁ, করে দেখি। এটা তো ওটাই আসে, কারণ পাঁচ হচ্ছে লসাগু। 5 লসাগু হলে পাঁচ এখানে পাঁচ হচ্ছে পাঁচ 30। ছয় 30। এটা 30, সবগুলো ঠিক থাকবে। হ্যাঁ, তাহলে এখানে 30 আর 30 বাদ যাবে। তাহলে এবার যাবে, হ্যাঁ, 9√3। হ্যাঁ, আচ্ছা আমি এটা আগে লিখি, আগে 9√3, 30 যদি বাদ যায়, উপরে 9√3, নিচে 2 আর 5 10, এত বর্গ। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার। এরপরে এ বি এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে সেটির ক্ষেত্রফল নির্ণয় করো এর। আরে তো কি ব্যাপার! এখন দেখো, এখন আমাদের এখানে কি বের করতে হবে? আমাদের এখানে 4 নম্বরে আমাদের বলছে যে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল, মানে এইখানে তোমাদের চিত্র আঁকাইতে হবে অবশ্যই। একটা হচ্ছে 4,0, আর একটা হচ্ছে 0,3। এখন দেখো, এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় ধরলাম, একটা এইটা, আর একটা হচ্ছে এটা, একটা সি আর একটা টি। তোমাকে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় আগে বের করতে হবে, এরপরে মূল বিন্দু যে 0, 0 আমরা এটা জানি। এরপরে বলছে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ তৈরি করবে, তাহলে এইটা, এইটা, এটা হচ্ছে মূল বিন্দু। তোমাকে প্রশ্নে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে বলো তো? তোমাকে বের করতে হবে ত্রিভুজ ও সি ডি, এই ক্ষেত্রফলটা বের করতে হবে তোমাকে। সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজটা তৈরি করছে ওর ক্ষেত্রফল। তো এর জন্য তোমাকে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় আগে বের করতে হবে। সো সমত্রিখণ্ডক বিন্দু বের করা তো তোমাদের জানি। শিখাইছি। বের করো।
তাড়াতাড়ি বের করো। বের করে বলো। একটা এখনো বের হয় নাই, যে কোনো একটা বের করলেই তো আরেকটা বের করা যায় ইজিলি। তোমরা এইটা তোমরা তখন থেকে বের করতে পারলা না? এই সহজ এটা। দেখো আসে নাই তোমাদের এটা। হ্যাঁ। এ, তো এতক্ষণ সময় লাগে এগুলো বের করতে? তাহলে আমাদের কি হবে, ও সিডি এর ক্ষেত্রফল তাহলে এখানে কি হবে? 0 0, এরপরে সি, এরপরে সরি সি হচ্ছে 2,1। চার্জারটা এটা বুঝছো? হ্যাঁ। এবারে চার্জারটা আন একটু। আচ্ছা, এরপরে 5 নম্বরে কি বলছে, মূল বিন্দু ও এ বি বিন্দুতে যথাক্রমে এক্স এবং ওই ধনাত্মক অক্ষের উপর ওই এত অভিহিত হতে। দেখো এখানে আমাদের মূল বিন্দু হচ্ছে এ, এবং এ এবং বি বিন্দুতে যথাক্রমে ধনাত্মক এক্স অক্ষ এবং ঋণাত্মক ওয়াই অক্ষের উপরে অবস্থিত। ও থেকে এ, এ বিন্দুটা ধনাত্মক এক্স এক্সিসের উপরে অবস্থিত, তো ও থেকে এ হচ্ছে আমাদের 4 একক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে 4,0, আর বি বিন্দুটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষের উপর, তাহলে ও থেকে বি হচ্ছে 2 একক। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,-2। ওকে, চার্জ লাগাও, চার্জ লাগাও। তাহলে এখানে আমাদের কি হবে, এপি, পি এবং কিউ বিন্দুটা এ বি এর উপরে অবস্থিত। পি কিউ, যাতে এপি পি কিউ কিউ বি হয়, তাহলে পি আর কিউ বিন্দুটা এখানে কি হবে বলো তো? বলো।
এই পি আর কিউ বিন্দু তো এখানে কি হবে? তোমরা শুনতেছো না? এইখানে যদি আমাদের এপি বি, পি কিউ আর কিউ বি হয়, তাহলে পি আর কিউ বিন্দু তো এখানে কি বলো তো? এই চিত্রটা কি তোমরা বুঝছো? চিত্র বুঝতে পারো না? এই যে এটা এই ইয়ে নাকি? এই বুঝছি, চিত্রটা এটা বুঝতে হচ্ছে পারো? সমত্রিখণ্ড। হ্যাঁ, আমাদের পি আর কিউ হবে সমত্রিখণ্ডক বিন্দু, কারণ এইটা এই এ, এ থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে বি, এরা যদি সমান হয় তাহলে পি আর কিউ কি হবে? পি এবং কিউ হলো এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু। তো এটা হচ্ছে আমাদের সমত্রিখণ্ডক বিন্দু। এখন দেখো, এখন আমাদের প্রশ্নে কার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে? ও পি কিউ। মানে আমরা আগে যেটা ম্যাথ করলাম সমত্রিখণ্ডক বিন্দু, এর সাথে মূল বিন্দুর ক্ষেত্রফল, সেম ম্যাথ। সো এটা তোমরা করবা। এরপরে বিন্দু দ্বয় ত্রিভুজ, এটা তোমরা করবা। এই ম্যাথটা কি বুঝছো? ক্লিয়ার একদম, নাকি করে দিব? বুঝছি। পারবা এটা? হ্যাঁ, আচ্ছা। পারবো। এরপরে কি বলছে? ত্রিভুজ ও এ বি এ ও মূল বিন্দু এত এত। তো ও হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, ও হচ্ছে 5,2 মানে আড়াই, তো আমরা ধরলাম যে এটা 2.5, তাহলে এটা হবে 5,2,0, আর ও বি যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তো এটা বি, এবং এটা 3.2, তাহলে এটা হবে 0,3.2 ওয়াই অক্ষ বরাবর। ত্রিভুজটির ক্ষেত্রফল এবং ভরকেন্দ্র খুবই সহজ। মূল বিন্দু 0, 0, এর ক্ষেত্রফল বের করো, ভরকেন্দ্র বের করবা। এগুলা ম্যাথ তো করে দেয়, এবং এগুলো সহজ সহজ ম্যাথে আমাদের বোর্ডে আসে। সো ম্যাথে কোনো সমস্যা নেই। ম্যাথে তোমরা যে কোনো একটা বই শেষ করে গেলে ম্যাথে 100-তে 100 পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি দেখাইতে বলছে? যে এত বিন্দু তিনটি সমরেখ হলে দেখা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো। এটা করি। তো দেখো, এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে এদেরকে নিয়ে যে আমাদের ক্ষেত্রফলটা হবে, এটার মান হবে 0। তো এই চিহ্নটা দ্বারা আমাদের মূলত ক্ষেত্রফলই এটা প্রকাশ করা হয়। তাহলে এটা কি হবে? এ বি, বি এ, 1/a, 1/b, এ বি, এইটা হয়ে যাবে 0। তাহলে আচ্ছা, আমরা হাফ তো এই জিরোর সাথে যে আমরা যদি ভাগ করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে, এটা আমাদের আবার লিখতে হবে না। সো এটা হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু 1/b, 1, এটা হচ্ছে বি বাই এ, মাইনাস বি স্কোয়ার এ ইন্টু 1/a, 1, এরপরে এ বাই বি, এটা হয়ে যাচ্ছে 0। এ স্কোয়ার প্লাস 1 বি বাই এ, বি স্কোয়ার প্লাস 1 এ বাই বি ইজ ইকুয়াল টু 0। সরি, এখানে তো সবগুলোই মাইনাস হবে। হুম, এইখানেও মাইনাস, এইখানেও মাইনাস। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 1 বাদ, বি বাই এ মাইনাস এ বাই বি। আচ্ছা,
আহ এখানে আমাদের কি আছে, উপরেও হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হম এগুলো কি বুঝতেছো? হ্যাঁ, এখানে তো না বুঝছি। বোঝার কিছু না, খুবই সহজ জিনিসপত্র আমাদের। দেখো আমরা এখান থেকে এ বি, এখান থেকে যদি কমন নেই এইখানে থাকবে এ বি ইন্টু এ মাইনাস বি, আর এইখানেও থাকবে এ মাইনাস বি। তো আমাদের যেহেতু শুধুমাত্র এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো দেখাইতে বলছে, তো আমাদের বাকিগুলো আমরা ভাগ করে দিয়ে জিরো জিরো লিখে দেবো, বুঝছো? সো এটা হচ্ছে answer। বুঝছি। আচ্ছা, এরপরে একই সরলরেখায় অবস্থিত হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা এ করি বাবা, এটা যদি। হোমওয়ার্ক দাও। হ্যাঁ, এটা। হোমওয়ার্ক আচ্ছা, দাও। এটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে আমাদের ক্ষেত্রফল জিরো ধরে একটা সমীকরণ আসবে, সেখান থেকে এক্স এর মান বের করবা। আচ্ছা, আমরা 3 নাম্বারটা করি, 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক এটা থাকবে। দেখো, একটি ত্রিভুজের তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমাদের এখানে যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে, তো ক্ষেত্রফল আমাদের কি হবে? টি প্লাস ওয়ান বাই ওয়ান, টু টি প্লাস ওয়ান বাই থ্রি, টু টি টু, আবার এখানে হবে টি প্লাস ওয়ান বাই ওয়ান। আচ্ছা, এখন আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখানে হবে থ্রি টি প্লাস থ্রি, ফোর টি স্কোয়ার প্লাস টু টি, ফোর টি প্লাস টু, মাইনাস টু টি প্লাস ওয়ান, সিক্স টি প্লাস সিক্স, টু টি স্কোয়ার প্লাস টু টি। ওকে, তাহলে আমাদের এখানে কি আসছে? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো। এইখানে থ্রি টি, টু টি, ফোর টি, ছয় আর তিনে নয়, ফোর টি স্কোয়ার, আর তিন আর দুইয়ে পাঁচ, আর এইখানে টু টি সিক্সটি, আট আর দুই দশ, টু টি স্কোয়ার, আর ছয় আর একে সাত। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? ফোর টি স্কোয়ার মাইনাস টু টি স্কোয়ার, টু টি স্কোয়ার মাইনাস টি মাইনাস টু, এইটা হচ্ছে। সো এটা আসলে আমাদের ক্ষেত্রফল। এখন আমাদের প্রশ্নে বলছে যে দেখাও যে টি এর মানে এত অথবা এত হলে ওই বিন্দুদ্বয় সমরেখ হবে। তাহলে এই তিনটা বিন্দু সমরেখ হলে আমাদের এখানে কি হবে? বিন্দু তিনটা হবে, সরি, বিন্দু তিনটা সমরেখ বলতে এদের ক্ষেত্রফল হবে জিরো। তো ক্ষেত্রফল হইলো জিরো। হাফ টু টি স্কোয়ার মাইনাস টি। আচ্ছা, হাফ যদি আমরা এখানে গুণ করে দেই তাহলে তো জিরো। আর এটা মিডিল টার্ম কি হবে? মাইনাস ফোর।
-4 নিলে এখানে কি হবে? কি ব্যাপার? এটা কি মিললো না নাকি? নাকি আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে? এটা তো -4 হবে। এইখানে হচ্ছে 3t+3, 2t, 4t² + 2t। এরপরে হচ্ছে 4t+2। এগুলা ভুল হলে কি এইসব কি মানা যায়? এখানে দেখো, এইখানে হবে এইটা এটা গুণ করলে আমাদের এইখানে হবে 2t+2। আচ্ছা, যদি এখানে 2t+2 হয় তাহলে 5 আর 7। ওকে, তাহলে এখানে হবে আমাদের 7t। এইখানে 7t, এইখানে যদি 7t হয় তাহলে এটা আমাদের কি হবে? এখানে 7t হইলে এটা হয়তো আমাদের 4t², এটা ঠিক আছে, 2t², এটা হয়তো -3t এবং -2। হ্যাঁ, যদি এটা হইতো তাহলে আমাদের এখন মিলবে। তো এইখানে 3t, তাহলে এটা যদি -4 হয় তাহলে 2t² -4t +1t -2। তাহলে এখানে আমাদের 2t যদি আমরা এখানে কমন নেই তাহলে t-2, -1 যদি কমন নেই t-2। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? t-2, 2t-1। ওকে, তাহলে এখানে t = 0, t = ½ বুঝছো এটা? বুঝছি। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের t এর মান 2 আর ½ হলে এটা সমরেখ হবে, মানে ক্ষেত্রফল 0 হবে। ওকে, এরপর একটা হোমওয়ার্ক করবা। a এর মান কত হলে একই সরলরেখায় অবস্থিত হবে? এটা 0 ধরে এটা করবা। এটা তো ক্ষেত্রফল দেয়া আছে 19/2, এটা ধরে টি এর মান বের করবা। 6 বর্গ একক হলে এটা কি হবে? এটা হোমওয়ার্ক। এরপরে সেম জিনিস, এইটা হোমওয়ার্ক, এইটাও হোমওয়ার্ক করবা। দেখো এখানে এই যে 3 নাম্বারটা পড়ো। 3 নাম্বারটা বলছে যে প্রমাণ করো যে এত এত বিন্দু গুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। পি বর্জ দেখো এখানে আমাদের বিন্দু তিনটাতেই কিন্তু পি আছে, কিন্তু তোমরা যখন ক্ষেত্রফল বের করবা এই বিন্দুগুলো ইউজ করে যোগ বিয়োগ করার পরে দেখবা যে ওইখানে পি থাকবে না। এখানে হয়তো একটা সংখ্যা আসবে, বাট পি থাকবে না, মানে আমাদের ক্ষেত্রফলটা হবে পি বর্জিত। এটা বের করতে পারবা না? পাবো। ওকে, এরপরে এইটা করবা। আমাদের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, ডি ই এফ হচ্ছে মধ্যবিন্দু। সো এইখানে দেখো, এইখানে আমাদের প্রশ্নটা যেটা এই যেটা বলছে আর কি, যে আমাদের এ বি সি আর ডি, সরি ডি তো এটা না, ডি হচ্ছে এটা, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। দেখো, তোমরা শীর্ষবিন্দুগুলো যেহেতু দেয়া আছে তোমরা মধ্যবিন্দু তো বের করতে পারবাই। তারপরে দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল বের করে দেখবা যে আমাদের যেটা বড় ত্রিভুজ এবিসি, এর ক্ষেত্রফল হচ্ছে যে এই যে আমাদের মধ্যবিন্দু গুলা নিয়ে যে ত্রিভুজটা তৈরি তার ক্ষেত্রফলের 4 গুণ। এবং এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা এটা ম্যাথ করে তো বের করবা, বের করে দেখবা যে এটাই আসে, বাট এটা তোমরা
একটা থিওরি হিসেবে মুখস্থ রাখবা। আর আমরা কালকে এই যে আমরা একটা জিনিস কিন্তু পড়ছি যে মধ্যবিন্দুটার, এই যে মধ্যবিন্দুগুলা নিয়ে গঠিত ত্রিভুজের যে ভরকেন্দ্র, এইটা কিন্তু আমাদের শীর্ষবিন্দুগুলা নিয়ে গঠিত যে ত্রিভুজ তারও কিন্তু ভরকেন্দ্র। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাই না? আমাদের তো কালকে এই থিওরিটা আমরা কালকে তো পড়ছিলাম, এবং এইটা যেহেতু শীর্ষবিন্দু দেয়া আছে, তোমরা মধ্যবিন্দু বের করতে পারবা, বের করে তোমরা এটা এটা দেখবা, দেখে এটা তোমরা প্রমাণ করবা। ওকে, দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু গুলো দেয়া আছে, তিনটা করে শীর্ষবিন্দু দেয়া ভাইয়া, আছে। হ্যাঁ বলো। ভাইয়া, দুই হ্যাঁ, নাম্বারটা, 2 নাম্বারটা দুই এটা আমরা নাম্বারটা নেক্সট আছে। ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তোমরা এটা 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 তো করতে পারবা। আমি আমি প্রশ্ন দেখে মনে করছিলাম এটা টাফ আছে। এবিসি এত ডি বিন্দুগুলো ত্রিভুজের বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত। আচ্ছা দেখো, আমি এটা তোমাদের দেখাই দিই। এ বি সি ডিই এফ এমন বিন্দুত্রয় ত্রিভুজের বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত যেন বিডি বিডি অনুপাত ডিসি হবে 2, সিই। আচ্ছা দেখো, আমাদের এগুলা কিন্তু মধ্যবিন্দু হবে না। এখন দেখো, এইগুলো কিন্তু তাহলে মধ্যবিন্দু হবে না, তাহলে ডি বিন্দুটা হবে এই জায়গায় এমন ভাবে অবস্থিত যাতে এইটা হবে 2, এটা হবে 1। তার মানে ডি বিন্দুটা বি এবং সি বাহুকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইখান থেকে ডি এর স্থানাঙ্ক বের করবা। আবার ই বিন্দুটা হবে এই জায়গায় যাতে সি ই অনুপাত ই এ, এটা হবে 2:1। আবার এ এফ, এফ বিন্দুটা হবে এই জায়গায় যাতে এ এফ 2, এফ বি হয় 1। দেখো, তাহলে আমাদের এই ডি ই এফ তিনটা বাহুকেই 2:1 অনুপাতে বিভক্ত করবে। তখন তোমরা ওইখান থেকে অন্তর্বিভক্তির সূত্র দিয়ে তোমরা তো বিন্দুগুলো বের করতে পারবা। সো এইটা যে আমাদের 2:1 ওয়ানে বিভক্ত করতেছে, এটা আমরা জানবো এই লাইনটা থেকে। দেন তোমরা তো তিনটা বিন্দুরই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেয়া আছে, অন্তর্বিভক্তির সূত্র দিয়ে ডিইএফ বের করবা, তারপরে ডিইএফ এর ক্ষেত্রফল বের করে দেখবা যে এইটা আসে যে আমাদের এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের 3 গুণ হবে। পারবা এটা? হ্যাঁ, বস। সহজ ম্যাথ কিন্তু। আচ্ছা, এরপরে এগুলো তো আরো ইজি। আমাদের আহ দুইটা ত্রিভুজের তিনটা করে শীর্ষবিন্দু দেয়া আছে, এই দুইটারই ক্ষেত্রফল, দুইটারই ভরকেন্দ্র। এগুলা তোমরা নিজেরা করবা। আমাদের দেখো, এই যে দেখো, মধ্যবিন্দু দেয়া আছে, আমাদের বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল। সো মধ্যবিন্দু যদি দেয়া থাকে, তোমরা এটা দুই ভাবে করতে পারো। আমরা আগের চ্যাপ্টারে কিন্তু শিখছি যে মধ্যবিন্দু দেয়া থাকলে কিভাবে শীর্ষবিন্দু বের করা লাগে। তোমরা শীর্ষবিন্দুগুলো বের করে দেন ক্ষেত্রফল বের করতে পারো, অথবা আর একটা ইজিয়েস্ট ওয়ে কি বলতো, এই যে এইটা, আমাদের যদি মধ্যবিন্দু দেয়া থাকে তাহলে মধ্যবিন্দুগুলো নিয়ে যেটা ক্ষেত্রফল হবে ও 4 গুণ হবে শীর্ষবিন্দুগুলো নিয়ে যে ক্ষেত্রফল। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তার মানে তোমরা এখানে শীর্ষবিন্দু বের করেও ক্ষেত্রফল বের করতে পারবা, তোমরা দুইটাই চেক করবা। একটা শীর্ষবিন্দু বের করে ক্ষেত্রফল বের করে দেখবা যে অ্যান্সার আসবে। আর যেহেতু মধ্যবিন্দুগুলো দেয়া আছে, মধ্যবিন্দুগুলো নিয়ে যে ক্ষেত্রফলটা আসবে, এইটা আমাদের, এইটা হবে ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল, এটা হবে ডিইএফ এর 4 গুণ। কারণ এইটা আমরা, এই যে আমি তোমাদের এটা মুখস্থ করতে বলছিলাম। সো আমাদের এই যে এই দুইটা ম্যাথ সেম ভাবেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের, হ্যাঁ এরপরে আর আমাদের দুইটা ম্যাথ আছে। এই দুইটা করলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব।
আচ্ছা, তোমাদের কি হোমওয়ার্ক দেয়া কি বেশি হয়ে যাইতেছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তো আমাদের 3.3 কিন্তু খুবই ইজি এগুলা। তোমাদের যেগুলো ম্যাথ হোমওয়ার্ক দিলাম এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, এবং তোমরা এগুলো নিজেরা করলে তোমাদের আরো চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া আসবে, এবং ম্যাথও তোমরা ভালো পারবা। সো এগুলো তোমরা নিজেরা করে নিও। আর 3.D আমাদের আরেকটা ক্লাস নিলে তো শেষ হয়ে যাবে। দেন 3.D যদি শেষ হয়, তখন 3.1 থেকে আবার, মানে সরি, এই যে 3.A থেকে 3.D, এই 4টা চ্যাপ্টারের একটা এক্সাম নিব। এইটা এইটা আমি অফলাইনে এই সরলরেখা চ্যাপ্টার শেষ করছি। তো তো আমার আমার এক্সাম নেওয়া আছে ওইখানে, আমার প্রশ্ন রেডি আছে। তো 3.D শেষ হইলে আমরা 3.1 থেকে 3.D পর্যন্ত একটা এক্সাম নিব, দেন আমরা 3.5 শুরু করবো, বুঝছো? তো তোমাদের সামনে দুইটা এক্সাম দেওয়া লাগবে, একটা হচ্ছে নিউটনের বলবিদ্যা শুরু থেকে এই যে কপিকল পর্যন্ত, আর এই যে 3.A থেকে 3.D পর্যন্ত। তোমরা এগুলো প্রিপারেশন নিয়ে রাখিও ঠিক মতো। তো ঠিক আছে, আমি এখন তোমাদের একটু পরেই পিডিএফটা দিয়ে দিব, তোমরা এগুলা কালকে সবগুলো হোমওয়ার্ক, আর ফিজিক্সেরও তো অনেক মনে হয় হোমওয়ার্ক ছিল, ওইগুলো তো দিয়ে দিছো মনে না না, হয়, আর এগুলো। ফিজিক্সে সব জমা দিছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম, ওইগুলো তো দিয়ে দিছো। হ্যাঁ। এইগুলা তোমরা দিয়ে দিও। তো আজকে এখানে থাক।